আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট নরম তুলতুলে ছানার রসগোল্লা। তো এখানে গরুর দুধের ছানা নিয়েছি, এখানে 1 কেজি দুধের ছানা আছে। ছানাটা হাত দিয়ে একটু দলা ভেঙে নিচ্ছি, আর এইভাবে একটু আলতো করে হাতের তালুর সাহায্যে ডলে ডলে মেখে নিতে হবে। আর এর সঙ্গে আমি কিছু উপাদান যোগ করব। তো বন্ধুরা, এতক্ষণও যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। স্কিপ না করলে পুরো ভিডিও দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। 2 প্যাকেটের 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। এখানে 2 চা চামচ আমি এখানে ময়দা দিয়েছি, আর 1 চিমটিরও কম, হাফ চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি, পাউডার নয় কিন্তু সোডা। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ সামান্য একটু ঘি দিয়েছি, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। আর এখন এগুলো সব খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আজকেই নতুন আপনারা ভিজিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যে বন্ধুরা এই কাজটি আগেই করে দিয়েছেন, সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বাড়িতে কে কে এরকম ছানার মিষ্টি তৈরি করে খেয়েছেন সেটা কমেন্টে জানাতে পারেন, অথবা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। তো আমি ছানাটা সুন্দর করে মথে নিয়েছি। এমনভাবে মথে নিতে হবে যাতে তেল ছেড়ে না দেয়, মোটামুটি একটু সুন্দর সফট হয়ে যায়। আর এইভাবে দেখেন কতটা বিভিন্ন রকম শেপে এটা তৈরি করা যেতে পারে, সন্দেশের মতো চ্যাপটা করেও তৈরি করা নিয়ে যেতে পারে। আর আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, সেখান থেকে এরকম গোল গোল করে তৈরি করে নিচ্ছি। যদিও বা গোল তৈরি করাটা আমি খুব ভালোভাবে পারি না, বারবার এবড়ো থেবড়ো হয়ে যায়, তাও যতটা পেরেছি আর কি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর খুবই সুন্দর সফট হয়েছে, ছানার ডোটা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে। তো আমি একই রকম করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, চায়ের কাপের 1 কাপ চিনি, আর সামান্য একটু দিয়েছি ওই 1 টেবিল চামচ পরিমাণ, 1 কাপের উপরে 1 টেবিল চামচ পরিমাণ। আর 3 কাপ পানি দিচ্ছি এখানে। 3 কাপ পানি দিয়ে এই চিনিটা জাল দিয়ে নেব, শিরা তৈরি করে নেব। একটা সাদা এলাচ থেতো করে দিয়েছি, খুব ভালোভাবে জাল দিয়ে নেব। সাদা এলাচের দানাটা আমি সবসময় থেতো করে নিয়ে দেই, এতে করে দানার থেকে খুব ভালো ফ্লেভার ছড়ায়। আর পানিতে যখন শিরাতে বলক চলে এসেছে খুব সুন্দরভাবে, তখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গরম পানিতে দিয়ে দিয়েছি শিরায়, তারপরেও কিন্তু একদম ভেঙে যায়নি। যে মিষ্টিটা হয় না সেটা প্রথম থেকেই ভেঙে যাওয়া শুরু করে। ঢাকনা দিয়ে দিয়ে আমি 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখেন এখন কি সুন্দর বড় হয়ে গেছে, একদম ডাবল হয়ে গেছে। তো মিষ্টিগুলো একদম পারফেক্ট আছে এখনও পর্যন্ত, মাশাআল্লাহ একটুও ভেঙে যায়নি। আলতো করে একটু নাড়িয়ে দিলাম যাতে চারদিক থেকে শিরাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। আর এটা খুব বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ মিষ্টি গরম অবস্থাতে খুবই নরম থাকে, একদম তুলতুলে থাকে, একটু নাড়াচাড়া বেশি হলেই ভেঙে যায়। আমি পাশাপাশি একটা চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এখানে, কারণ শিরাটা বেশি ঘন হয়ে গেলে সেক্ষেত্রে মিষ্টিটা শোষণ করবে না শিরাটা। তো সেই জন্য শিরাটা একটু পাতলা করবার দরকার হয়। আর চুলার জালটা কিন্তু একইভাবে রাখতে হয়, কম বাড়া করা যাবে না কিছুতেই। আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম, সেইটুকু হিটেই আমি করে নিচ্ছি। আর এই যে গরম পানি দিয়েও 20 মিনিট আরও জাল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন কতটা পারফেক্ট হয়েছে। আর এখন মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে, আমি চুলার জালটা অফ করে দিব। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, গরম গরম এটা নাড়াচাড়া করা যাবে না। ঠান্ডা হওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি। আর একটা আপনাদেরকে পিরিজে করে নিয়ে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে। একবার দেখুন, একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, একদম স্পঞ্জের মতো তৈরি হয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গে এই ছানার রসগোল্লাটাকে স্পঞ্জ মিষ্টিও বলা হয়। এটা চাপ পড়লে ডেবে যাচ্ছে, আবার চাপ সরিয়ে নিলে আবার আগের অবস্থাতে ফিরে আসছে, এতটা পারফেক্ট হয়েছে, ভিতর থেকে সফট আর জালিদার।
তো এতটা টেস্টি এই বাড়িতে তৈরি করা ছানার রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি, দেখেই তো বুঝতে পারছেন কতটা শিরা শোষণ করে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনে ক্লিক দিয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক রকম ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও আপনারা ভিজিট করে আসতে পারেন। আর রেসিপিটা মনে ধরলে ছোট্ট করে একটা লাইক কিন্তু দেওয়ার রিকোয়েস্ট করছি আবারও বন্ধুরা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সাথে ছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর পবিত্র ঈদ আসছে সামনে, তো সবাই যেন সহি সালামতে ঘরে ফিরতে পারে কর্মস্থল থেকে, আর ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।